This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাসন্তীতে সিএএ সহায়তা ক্যাম্প, সেখানে টাকা তোলার অভিযোগ, ক্যাম্প খুলে টাকা তোলার অভিযোগ আসছে। সিএএ ফর্ম ফিলআপের জন্য টাকা নেওয়ার অভিযোগ স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। কারো কাছ থেকে 1000, কারো কাছ থেকে 1200, যা ইচ্ছে তাই আর কি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। কোনো অনৈতিক কাজ করছে না বলে দাবি করছে ক্যাম্পের কর্মকর্তারা। এই মুহূর্তে দাঁড়িয়ে যেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে, সিএএ সহায়তা ক্যাম্প খুলে টাকা তোলার অভিযোগ, এই সিএএ ফর্ম ফিলআপের জন্য টাকা নেওয়ার অভিযোগ স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে। অভিজ্ঞান রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যাদের বিরুদ্ধে এই যে টাকাটা নেওয়ার অভিযোগ, তাদের সাফাই সেটা হচ্ছে যে যেহেতু প্রশাসন কোন রকম বন্দোবস্ত করেনি, এই সিএ ফর্ম কিভাবে ফিল আপ করা হবে, মানুষের সেই সহায়তা করা হবে, সেই কারণেই সংগঠনের পক্ষ থেকে তারা মানুষকে সহায়তা করছেন। এবং তাদের অদ্ভুত সাফাই, যেহেতু এই টোটাল প্রক্রিয়াটাকে তারা নিজেরাই নিজেদের মতন করে তারা এই সুবিধাটা মানুষকে পৌঁছে দিচ্ছেন, মানুষকে পাইয়ে দিচ্ছেন, আর সেই কারণেই তারা এই টাকাটা তারা সংগ্রহ করছেন। 1200 টাকা করে সংগ্রহ করার অভিযোগ উঠছে, কারো কাছে 1000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠছে। বিষয়টি স্বীকার করে নিচ্ছে, নজর রাখো তুমি। আপনি কি সিএ ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ। কোথায় করেছেন? ওই বিকান্ন বাবুর। তার জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে? হ্যাঁ। কত টাকা দিয়েছেন? 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা। নগদ দিয়েছেন নাকি অনলাইনে দিয়েছেন? 1200 টাকা ওদের হাতে দিয়ে। আচ্ছা, টাকা কেন নিল? কি জন্য নিয়ে তার করবো তো, ওরা নটারি দেখালো, ওরা এইকে টাকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে আপনার পারমিশন করে নিয়ে আসে। সেই জন্য এই যে সিএ যে ফর্ম ফিল আপ করেছেন, তার জন্য কি টাকা পয়সা নিয়েছে? 1200 টাকা নিচ্ছে তো, প্রত্যেক রাতে নিচ্ছে। কেন, কি জন্য নিচ্ছে? কি জন্য নিচ্ছে সেটা আমি বলতে পারবো না, আমার জানা নেই, আমরা অতদূর জানি না, লেখাপড়া পর্যন্ত আমরা জানি না। আচ্ছা, কোনো স্লিপ দিয়েছে টাকা নিয়ে? হ্যাঁ, স্লিপ দিয়েছে। সেখানে টাকার অঙ্ক লেখা আছে? টাকার অঙ্ক লেখা আছে কিনা সেটা জানবো না, তবে স্লিপটা দিলে আপনারা বুঝতে পারবেন। একটা সিএ করতে গেলে তার একটা কিছু ফর্মালিটিস আছে। সিএতে ফর্ম ফিল আপ করতে গেলে কি আছে, তাদের উকিলের এরকম ভাব আপনার 3 পাতার একটা উকিলের হচ্ছে গিয়ে আপনার লাগবে, নোটারি লাগবে। এই নোটারিটার জন্য তো একটা খরচা আছে। তাহলে যার বিষয়টা হচ্ছে তার হচ্ছে গিয়ে খরচাটা তাকে করতে হবে তাকে। তারপরে হয়ে যাওয়ার পরে তাদেরকে আমাদেরকে এরকম এমএইচ এর নম্বর বের করে দিতে হচ্ছে। 4 পাতার এমএইচ এর নম্বরের সঙ্গে তার যে তথ্যগুলো দিয়েছিল এরকম 4 পাতার বিষয়টা দিতে হচ্ছে, তার একটা খরচা আছে। যারা এই কাজটা করছে এখানে বসে, ছেলেরা করছে, এখানে তো আমি বসে করছি না, কিছু লোকজন ছেলে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের করানো হয়েছে, তাদের তো দিনের একটা বিষয় আছে। আপনাদের যে 1000-1200 টাকার গল্পটা অনেক জায়গায় অনেক বেশি গল্প বলছে। আমরা কেবলমাত্র সেন্টারটা চালাবার জন্য যে একটা খরচা লাগে, সেই খরচাটুকু আমরা নিচ্ছি। কেউ কম দিচ্ছে, কেউ বেশি দিচ্ছে, তাদের ম্যানেজ করে একটা খরচা যাতে সেন্টারটা চালাতে গেলে সেই খরচাটা নেওয়া হচ্ছে। খবরটা আমাদের যারা বিএলও 2 আছে বুথভিত্তিক, আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাসন্তী ব্লকে 287টা বুথে আমাদের বিএলও নিয়োগ করা আছে, তারা আমাদেরকে রিপোর্টটা দিয়েছে এবং ছবি জমা দিয়েছে। এটা নিয়ে আমরা কমপ্লেন করেছি এবং প্রশাসনের উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি। হ্যাঁ, এটা নিয়ে দলীয় স্তরেও আমরা জানিয়েছি। আপনারা বক্তব্য শুনলেন, যেখানকার যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন, প্রথমে আমরা তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ আসছে যে সিএ সহায়তা ক্যাম্প খুলে টাকা তোলা হচ্ছে, এবং যারা টাকা দিয়েছেন তারা বললেন যে কি কারণে টাকা দিচ্ছি, কেন দিচ্ছি সেসব তারা বুঝতে পারছেন না, কিন্তু তাদেরকে বলা হচ্ছে ফর্ম ফিল আপ করলে এই টাকাটা দিতে হবে। কত টাকা? কারো কাছ থেকে 1000 টাকা নেওয়া হচ্ছে, কারো থেকে 1200 টাকা নেওয়া হচ্ছে, এভাবেই টাকা তারা নিচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, যাদের বিরুদ্ধে এই অভিযোগ, অর্থাৎ এই যে বিষয়টা এই মুহূর্তে আপনারা শুনলেন, তারা কিন্তু পুরোইটা স্বীকার করে নিচ্ছেন এবং তাদের তরফে বলা হচ্ছে যে তাদের কিছু খরচ হচ্ছে, সেই কারণেই তারা হিন্দু জাগরণ মঞ্চ তারা এই টাকাটা নিচ্ছে, স্বীকার করে নিচ্ছেন। তৃণমূল বলছে যে সিএ ক্যাম্পে এই সহায়তা ক্যাম্প খোলা হয়েছে, সেই সহায়তা ক্যাম্পে কেন টাকা নেওয়া হচ্ছে। অবশ্যই সাধারণ মানুষ যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করছেন, যারা ফর্ম ফিল আপের জন্য এই সহায়তা ক্যাম্পে ছুটে যাচ্ছেন,
তারা জানছেন না তারা ভিতরে কি কারণে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে সেই বিষয়টি তারা বুঝতে পারছেন না। বিজেপি কিভাবে দেখছে বিষয়টি জানার চেষ্টা করবো। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, হিন্দু জাগরণ মঞ্চ তারা সিএ সহায়তা ক্যাম্প খুলেছে এবং সেই ক্যাম্পে যারা ফর্ম ফিল আপ করছে তাদের থেকে কারো থেকে 1000 থেকে কারো থেকে 1200 টাকা নেওয়া হচ্ছে এবং সেটা তারা স্বীকারও করে নিয়েছে। কি বলবেন? তৃণমূল কংগ্রেস এই সিএ ফর্ম সংক্রান্ত কোনো বিষয়ে জানেই না এবং যে কোনো কিছুই আসুক না কেন তাদের মন শুধু টাকা 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 করে। সেই কারণে তারা সবাইকেই ভাবছে টাকা তুলছে। আসলে সিএ ক্যাম্প করার জন্য একজন বাংলাদেশি শরণার্থীকে তিনটি হলফনামা নোটারি করে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিয়ে এসে জমা করতে হয়, হিন্দু সার্টিফিকেট জমা দিতে হয় এবং একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের 50 টাকার ফিস জমা করতে হয়। এইসব কারণে প্রত্যেক নাগরিকের কাছে, মানে যারা শরণার্থী আছে তাদের কিছু খরচ আছে, নিশ্চিতভাবেই খরচ আছে। এফিডেভিট করে স্ট্যাম্প পেপারে কিনে এফিডেভিট করা, আপনারা আমার সামান্য নাম ঠিকানা বদল পদবি বদল করতে গেলে আমাদেরও তো প্রত্যেকের অভিজ্ঞতা আছে যে আমাদেরকেও এফিডেভিট করতে হয়। এক্ষেত্রে 3টি এফিডেভিট লাগে। তৃণমূল কিছুই জানে না, তার ফলে সেগুলির কিছু খরচ খরচা হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও সিএ সহায়তা ক্যাম্পে কোনো অর্থ নেওয়া হচ্ছে না, সম্পূর্ণভাবে নিঃশুল্কে এই সহায়তা ক্যাম্প করা হচ্ছে। আবার এটাও ঠিক, মানুষকে আবেদন করার জন্য যে খরচ খরচ বা জরুরি যে কাগজপত্র তৈরি তার খরচও দেওয়া হচ্ছে না, সেটা সংশ্লিষ্ট মানুষ যিনি আবেদন করছেন, যিনি শরণার্থী, তাকেই বহন করতে হবে। বুঝতে পারলাম আপনার বক্তব্য, ধন্যবাদ আপনাকে। নাম করে মানুষকে ভুল বুঝে মোটা টাকার বিনিময়ে তারা ফর্ম ফিল আপ করছে। আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ, কারণ কোনো সরকারি নোডাল অফিসার এখানে উপস্থিত নেই। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি, যে প্রশাসনকে জানাচ্ছি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।